حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إها हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله 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 मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो तकबीर में कलिमा में नमाजों में अज़ा में तकबीर में कलिमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल इज्जत वल जलालेर महान शाही दरबारे कृतज्ञ चित्ते একনিষ্ঠ হয়ে রব্বে করিম আহকামুল হাকিমিন আহসানুল খালিকিন কুল কায়নাতের যিনি মহান স্রষ্টা সে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রশংসা সহ তাসবিহ পাঠ করছি সবাই বলি আলহামদুলিল্লাহ दुरूद सलाम बर्षित होक आफ़ताब नबुव्वत शाहिन शाह रिसालत ख़ातमुन नबिय्यीन सय्यिदुल मुरसलीन रहमतुल लिल आलमीन आक़ाए नामदार मदीना का ताजदार साक़िए कौसर शफ़ीअ महशर सय्यिदुल कौनैन शफ़ीउल मुज़निबीन क़ाइदुल मुस्लिमीन सृष्टिर सेरा सर्वश्रेष्ठ महामानव आमादेर प्रिय रसूल जे रसूलके आमरा आमादेर जीवनेर चाइते बेशी भालोबाशी जनाबे मुहम्मदुर रसूलुल्लाह बोली सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति
আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় রসুলকে মানব জাতির কাছে প্রেরণ করেছেন তাকে অনুসরণ করার জন্য, তার জীবন আদর্শকে লক্ষ্য করে সামনে রেখে নিজের জীবনটাকে তার রঙে রঙিন করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি মানব জাতিকে জানিয়ে দেন, তারা যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসে, তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবেসে থাকো, তাহলে আমি রাসূলের অনুসরণ করো। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহর রাসূলকে যদি তুমি অনুসরণ করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাসূলকে যদি কেউ অনুসরণ করে, সেই ব্যক্তিকে ভালোবাসবেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, দুনিয়া আখিরাতে তার কোনো দুশ্চিন্তা, হতাশা, কোনো চিন্তা আছে কি? আল্লাহ বলছেন, হে বান্দা, আমি শুধু তোমাকে ভালোবাসবো তাই নয়, তোমার যত গুনাহ রয়েছে আমি রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। শর্ত হচ্ছে আল্লাহ রাসূলের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, নিজের জীবনে এর বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাসূলের প্রতি এক ব্যক্তির খুব ভালোবাসা ছিল, তিনি আশিকে রাসূল। তিনি একবার চিন্তা করছেন, আমি যদি আল্লাহ রসুলের জামানায় আসতাম, হয়তোবা সাহাবাই কেরামের চেয়ে আমি আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতাম। এটা তার মনের একটা আবেগ, ভালোবাসা। এই চিন্তা করে এই ব্যক্তি ঘুমিয়ে গিয়েছে। স্বপ্নে দেখছে আল্লাহ রসুল একটি গাড়ি দিয়ে যাচ্ছেন। বাস্তবে ঘটছে নাকি স্বপ্নে দেখেছেন? আমার কথা বুঝতেছেন তো আপনারা? আচ্ছা, আল্লাহ রসুল একটি গাড়ি দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে একটি খাদ। এই খাদকে নিবারণের জন্য কোনো ব্যবস্থা নেই। তো তিনি চিন্তা করলেন যে একটা দাও খুঁজি, কিছু কলা গাছ কাটি, এখানে শোয়াইয়ে দিলে আল্লাহ রসুলের গাড়িটা চলে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার তিনি কলা গাছ কাটছেন। হঠাৎ করে দেখেন দুইজন সাহাবী সেই ভাঙা জায়গার মাঝে শুয়ে পড়েছেন। আল্লাহ রসুলের গাড়িটা তাদের উপর দিয়ে চলে গেছে। সাহাবায়ে কেরাম দুইজনই মারা গেছে, আল্লাহ রসুল বেঁচে গেছে। তিনি চিন্তা করলেন, তারাও আল্লাহ রসুলকে ভালোবেসেছে, আমিও ভালোবাসি। আমি ভালোবাসি নিজের জীবন বাঁচিয়ে, তারা ভালোবাসেন নিজের জীবন দিয়ে। বলি সুবহানাল্লাহ। যে রসুলকে নিজের জীবনের থেকে ভালোবাসা একজন মুসলমানের ঈমানের অংশ। বলি সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মাঝে কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ যতক্ষণ না আমি মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সন্তান, তার পিতামাতা, তার সমস্ত নিকটাত্মীয়, এমনকি তার জীবনের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও কিছু নাস্তিক মুরতাদ এখনো আল্লাহ রসুলকে গালি দেয়।
স্পষ্ট ভাষায় বলছি, যে দেশের সূর্য ওঠে আজানের ধ্বনিতে, যে দেশের সূর্য ডোবে আজানের ধ্বনিতে, যে দেশের ৯৫% মানুষ মুসলমান, যে দেশে রয়েছে ৩.৫ লক্ষ মসজিদ, সে দেশে যদি, যে দেশের মুসলমান আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলতে দ্বিধাবোধ করে না, সে দেশে যদি কোনো নাস্তিক মুরতাদ আল্লাহর রসুলকে গালি দেয়, বাংলাদেশের মুসলমান ঘরে বসে থাকবে না। যদি কেউ ঘরে বসে থাকে, সে পরিপূর্ণ মুমিন হতে পারে নাই। বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের জীবন আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আল্লাহ রসুল ছোটদেরকে খুব স্নেহ করতেন, বড়দেরকে সম্মান করতেন। একবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রসুলের কোলে বসা, নাতি তো কোলে বসা, আল্লাহ রসুল তাকে আদর করছেন। হযরত ফাতেমা, হযরত আয়েশা বলতেন যে আমার কাছে মনে হতো অনেক সময় আল্লাহ রসুল আমার চেয়ে বেশি হুসাইনকে সময় দেয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা আল্লাহ রসুলের মতো ছিল। এবার জিবরিল আমিন এসেছে ওহী নিয়ে। কোরআনে কারীম যখন আল্লাহ রসুলের কাছে অবতীর্ণ হতো, আল্লাহ রসুল যদি ঘোড়ার ওপর বসে থাকতেন, খচ্চরের উপর বসে থাকতেন, এই ওহীর ভার সে সহ্য করতে পারত না, বসে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। জোরে বলি আল্লাহু আকবার। আমি আপনার ওপর যে কোরআনকে অবতীর্ণ করছি, এটা কোনো সাধারণ কিতাব নয়, এটা অত্যন্ত ভারী গুরুত্বপূর্ণ একটি কিতাব। এর ভার সবাই সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে আমি পাহাড়ের ওপর অবতীর্ণ করতে চেয়েছি, পাহাড় সেই ভার গ্রহণ করতে রাজি হয় নাই। আসমানের ওপর অবতীর্ণ করতে চেয়েছি, আসমান নেয় নাই। জমিনের ওপর অবতীর্ণ করতে চেয়েছি, জমিন এই কোরআনের ভার নেওয়ার সাহস করে নাই। মানুষের ওপর যখন আমি কোরআনকে অবতীর্ণ করতে চেয়েছি, মানুষ না বুঝেই মূর্খের মতো কোরআনকে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। কথাটা কত মারাত্মক কথা যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মুখ থেকে যেই কথা উচ্চারণ করেছেন। কার মুখ থেকে? আল্লাহ নিজের মুখ থেকে যেই কথা উচ্চারণ করেছেন, সেই কালামুল্লাহ ছোট্ট বাচ্চার মুখ দিয়ে বের হচ্ছে, বলি সুবহানাল্লাহ। এটা স্বাভাবিক বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ আল্লাযী আ'তা কুল্লা শাইইন আ'তাআন কামিলান ক্বাবলা সুআলিহি। বলি সুবহানাল্লাহ। রব হচ্ছেন তিনি, যিনি মহাবিশ্বের প্রতিপালক, বিশ্বকে যিনি পরিচালনা করছেন, নিয়ন্ত্রণ করছেন, মহা ক্ষমতার অধিকারী, মহা প্রতাপশালী। বান্দা তার প্রয়োজন তার রবের কাছে পেশ করার পূর্বেই যিনি প্রয়োজন পূরণ করে দেন, তিনি হচ্ছেন আমাদের রব। বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে কেউ চক্ষু চেয়েছি? কথা বলেন, আপনারা কেউ চাইছেন যে আল্লাহ আমাকে দুইটা চক্ষু দেন? আপনি জানেন আপনার এক একটা চোখের মাঝে 13 কোটি রগ আছে। সুবহানাল্লাহ। এক এক চোখে 13 কোটি রগ, দুই চোখে 26 কোটি রগ।
এই জন্য চিকিৎসা বিজ্ঞানীরা সহজে নাস্তিক হয় না, তারা বুঝতে পারে এই নিপুণ সৃষ্টি কোন স্রষ্টার নিপুণ সৃষ্টি ছাড়া, স্রষ্টার অস্তিত্ব ছাড়া সম্ভব। শুধু তাই নয়, আল্লাহ জানেন আমার বান্দা রাস্তাঘাটে চলাফেরা করবে, ধুলাবালু লেগে চোখটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেফটির জন্য একটি পর্দার ব্যবস্থা করেছে। আল্লাহ জানেন পর্দা ভেদ করে ভিতরে ময়লা ঢুকবে, চোখটা নষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন চোখের সেফটির জন্য ভিতরে এক ঔষধীয় পানির সৃষ্টি করেছেন। পানিটা যদি এক জায়গায় থেকে যায়, চোখটা লাল হয়ে যাবে, পচন ধরবে, নষ্ট হবে। পানিটা যেন সঞ্চালন হয়, এজন্য অটোমেটিকলি পলক ফেলার ব্যবস্থা করেছে। বলি সুবহানাল্লাহ। তিনি তো আমাদের রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। বলছিলাম আল্লাহ রাসূলের অনুসরণ, অনুকরণ, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা আমাদের ঈমানের অংশ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে কাফের মুশরিকেরা শুলে চড়াচ্ছে, বেঁধে ফেলেছে। বেত্রাঘাত করতে করতে খাব্বাব যখন শেষ পর্যায়ে, খাব্বাবকে জিজ্ঞেস করা হলো, খাব্বাব তুমি শুধু মুহাম্মদকে একটা গালি দাও, তোমাকে আমরা ছেড়ে দেব, কোনো শাস্তি দিব না, সসম্মানে তোমাকে বিদায় দিব। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো আল্লাহ রাসূলকে গালি দেয়া তো দূরের কথা, আমার জীবদ্দশায় আল্লাহ রাসূলের গায়ে একটি কাঁটা ফুটবে, আল্লাহ রাসূল ও বলবেন, আমি খাব্বাব জীবিত থাকতে এটা সহ্য করব না। হযরত খাব্বাবকে জিজ্ঞেস করা হলো, তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে? খাব্বাব বললেন, হ্যাঁ আছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। খাব্বাবকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়া হলো। মধ্যম গতিতে তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর এবার খাব্বাব বলছেন, আমি লম্বা গতিতে নামাজ পড়ে থাকি, এখন ধীর গতিতে নামাজ পড়িনি, মধ্যম গতিতে নামাজ পড়েছি, এই জন্য তোমরা হয়তো ভাববে খাব্বাব মনে হয় মৃত্যুর ভয়ে নামাজ দেরি করতেছে। আমি তো আমার রবের সাথে সাক্ষাৎ করার জন্য স্থির হয়ে গিয়েছি। বলি সুবহানাল্লাহ। খাব্বাবকে শহীদ করে দেয়া হলো, খাব্বাব আল্লাহর জান্নাতে চলে গেল। হযরত আব্বাস এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 সাহাবীকে রাতের বেলা পাহারাদারির কাজে নিযুক্ত করলেন, যে তোমরা সাহাবায়ে কেরাম ঘুমাবে, তোমরা পাহারা দিবে, কোন শত্রু যদি আক্রমণ করে তোমরা প্রতিহত করবে এবং আমাদেরকে জাগ্রত করে দিবে। হযরত আব্বাস চিন্তা করলেন, এত লম্বা রাত, সবাই ঘুমিয়ে আছে, শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ কি, সময়টাকে নামাজে কাটিয়ে দিই। আব্বাস বললেন, আম্মা তুমি একটু জাগ্রত থাকো, আমি একটু নামাজ পড়ি। হযরত আব্বাস নামাজে দাঁড়িয়ে গেলেন। দূর থেকে এক কাফের বুঝতে পারল যে কোন ব্যক্তি হয়তো নামাজ পড়ছে। যখন আব্বাস রুকুতে গেলেন, কাফের শিওর হয়ে গেল যে এটা কোনো গাছ নয়, এটা মানুষ, যেহেতু সে নড়াচড়া করছে। হযরত আব্বাসকে লক্ষ্য করে সেই কাফের দূর থেকে একটি তীর নিক্ষেপ করলো, আব্বাসের পায়ের মাঝে গিয়ে তীরটি গেঁথে গেল। আব্বাস নামাজ ছাড়লেন না, নামাজ চলছে, আবার তীর মারলো সেই কাফের, আরেকটি হাতে গিয়ে তীর বেঁধে গেল, আবার তীর নিক্ষেপ করা হলো, পায়ে বেঁধে গেল। 4-5টা তীর যখন আব্বাসের হাতে পায়ে লেগে গিয়েছে, এবার আব্বাস দ্রুত নামাজ শেষ করলেন, আল্লাহ রাসূলকে সহ সবাইকে জাগিয়ে দিলেন। আম্মার বলছেন, আব্বাস তুমি আমাকে আগে বললে না কেন? তুমি তো আমাকে ডাকতে পারতে, সবাইকে আগেই জাগিয়ে দিতে পারতে, নামাজটা ছেড়ে দিতে পারতে। আব্বাস বলছেন, আমি নামাজে এত মজা পাচ্ছিলাম, আল্লাহর সাথে কথা বলতে আমার এত বেশি ভালো লাগছিল, জীবনটা যদি চলেও যেত নামাজটা ছাড়তাম না। মনের মাঝে আসছিল যে আল্লাহ রাসূলের ক্ষতি হবে, এই জন্য শুধু নামাজটা শেষ করছিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল যখন
আমার পাশে সিজদা দিতেন আমার কাছে মনে হতো আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, কোনো নড়াচড়া নাই। আমি মাঝে মধ্যে পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূলকে ধাক্কা দিতাম। আল্লাহ রাসূল যখন নড়াচড়া করতেন আমার কাছে মনে হতো আল্লাহ রাসূল এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ। লম্বা সিজদা দিতে আল্লাহর কাছে ক্রন্দন করতেন। আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারি, বান্দা তুমি আমাকে সিজদা দাও, তোমার সাথে আমার সাথে কোনো পর্দা থাকবে না, তুমি আমার নিকটে চলে আসবে। বান্দা যখন সিজদায় পড়ে যায় আল্লাহর সাথে বান্দার সাথে কোনো পর্দা থাকে না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আমাদের মনে একটা ব্যথা। মুসা আলাইহিস সালাম দূর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, আমরা কি আল্লাহর সাথে কথা বলতে পারবো না? আল্লাহ রাসূল বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলার জন্য রোজা রাখতে হতো, পরিশ্রম করে পাহাড়ে উঠতে হতো, তোমাদের এত কষ্ট করতে হবে না। শুধু ওযু করে একটা মুসল্লা বিছিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাও, সরাসরি তোমার রবের সাথে তোমার কথা হবে। বান্দা যখন নামাজ পড়ে, হাদিসে এসেছে, সে সরাসরি তার রবের সাথে কথা বলতে থাকে এবং আল্লাহ সেই বান্দার কথার উত্তর দিতে থাকে। বান্দা যখন নামাজে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহার প্রথম আয়াত যখন বান্দা নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাঝে সেই বান্দার কথার উত্তর দিয়ে দেন, হামিদানি আব্দি, বলে সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রাহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাজিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বরত্ব প্রকাশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা উত্তর দিতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূলের অনুসরণ করাটা বাধ্যতামূলক করেছেন। আমাদেরকে একটি কোরআন দিয়েছেন। এই কোরআন হচ্ছে আল্লাহ রাসূলের মুআজিজা। হযরত আয়েশাকে প্রশ্ন করা হলো, কাইফা কানা আখলাকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের জীবন আদর্শ কেমন ছিল? হযরত আয়েশা উত্তর দিলেন, কানা খুলুকুল কোরআন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জীবন আদর্শ হচ্ছে কোরআন। যে ব্যক্তি কোরআনকে মেনে চলবে সে যেন আল্লাহ রাসূলকে মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে আমি এজন্য অবতীর্ণ করেছি ওগো আল্লাহর রাসূল, যেন আপনি এই কোরআনের মাধ্যমে মানুষগুলোকে পথ প্রদর্শন করে জাহান্নাম, মাসিয়াত, গুনাহের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। কোরআন এসেছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কোরআন হচ্ছে এক মহাবিশ্বের মহাবিশ্বয় অলৌকিক গ্রন্থ। এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? কথা বলে না। কত লক্ষ গুণ বড়? 13 গুণ না, 13 লক্ষ গুণ বড়। যে সূর্যটা এত বড়, আপনি দেখেন একটা প্যান্ডেল বানানোর জন্য কতগুলো লাইটের প্রয়োজন। এই মহাবিশ্ব বিশাল পৃথিবীতে আলোকিত করতে আল্লাহ তাআলা একটি লাইট ব্যবহার করেছেন। শুধু তাই নয়, যে সূর্যটা এত বড়, আচ্ছা বিজ্ঞান কি সূর্যকে ফিতা দিয়ে মাপছে? এটা যে 13 লক্ষ গুণ বড় বললো, মাপা সম্ভব? কাছে যাওয়া সম্ভব? সূর্যের উপরে যে তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ বলবেন। বাংলাদেশের তাপমাত্রা কত? 35, 40, 45, 50 হয়েছে কখনো? 6000 ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, সূর্যের ভিতরে যে তাপমাত্রা
1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। এটা ধারের কাছে যাওয়া সম্ভব নয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনাস সামাআ সাকফান মাহফুযা। জোরে বলি আল্লাহু আকবার। আমি আসমানকে সংরক্ষিত করেছি, সংরক্ষণ করেছি, স্তরে স্তরে ভাগ করেছি। বর্তমান বিজ্ঞান বলছে সূর্যের যে আলো এটা সরাসরি পৃথিবীতে আসে না। যদি সূর্যের আলো সরাসরি পৃথিবীতে আসতো তাহলে পৃথিবীর কোনো মানুষ সুস্থ থাকতে পারত না। কিভাবে আসে? যেমন আমাদের এখানে তাপমাত্রা একটা স্তর রয়েছে, 10টা স্তরকে ভেদ করে ফিল্টারিং হয়ে মানুষের উপযোগী হয়ে সূর্যের আলোটা মানুষের গায়ে লাগে। যেমন বিজ্ঞান কয়েকটা স্তর ভাগ করেছে। একটা স্তর হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এর উপরে যদি কেউ যায় তাহলে সূর্যের কাছাকাছি গেল না, কথা বলে না, কাছাকাছি গেল, তাহলে তাপমাত্রা আরো বাড়ার কথা কিনা? কিন্তু আল্লাহর কি কুদরত, যেখান দিয়ে প্লেন চলে সেখানে তাপমাত্রা আরো বাড়ে না, আরো কমে, -60 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে সূর্যের আলোটা সূর্য থেকে ফিল্টারিং হয়ে ধাপে ধাপে মানুষের উপযোগী হয়ে উপকারী হয়ে মানুষের কাছে চলে আসে। যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এত বড় সূর্যকে, শুধু এত বড় সূর্য নয়, এরকম 3 কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারে একটা তারকা। তারকাটা কত বড় বলি সুবহানাল্লাহ। মহাবিশ্বে আল্লাহ এত বিলিয়ন ট্রিলিয়ন তারকা সৃষ্টি করেছেন, আজও পর্যন্ত বিজ্ঞান তারকা গুণে শেষ করতে পারেনি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন তারকা সৃষ্টি করেছেন আল্লাহ মহাবিশ্বের মহাশূন্যে, মহাকাশে, যে তারকা সৃষ্টির পর আজও পর্যন্ত এর আলো পৃথিবীতে আসে নাই। যেই তারা এত বড়, সেই তারাকে আল্লাহ ঘূর্ণন করার জন্য একটি কক্ষপথ, একটি রেঞ্জ দিয়ে দিয়েছেন, একটি পথ দিয়ে দিয়েছেন। এর বাইরে সে চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলি আল্লাহু আকবার। সূর্য আর চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন বিচরণ করার জন্য একটি হিসাব, একটি নির্ধারণ করে দিয়েছেন। সেই হিসাবের বাইরে সে চলতে পারে না। সূর্য যখন উদিত হবে তার এক মুহূর্ত আগেও না পরেও না সে উদিত হয় না, টাইম টু টাইম সে উদিত হয়, অস্ত যায়। তারকারাজি আর এই গাছপালা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করছে, বলে সুবহানাল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন বাতাস বয়ে যাচ্ছে, প্রচুর বাতাস চলছে, গাছের পাতা নড়ছে, আপনার কাছে মনে হচ্ছে যে গাছের পাতা নড়ছে। আল্লাহ বলছেন ভিন্ন কথা, গাছের পাতা নড়ছে না, গাছ নড়ে আল্লাহকে সিজদা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে প্রত্যেকটি মাখলুকাত আল্লাহর সৃষ্টি, আল্লাহর তাসবিহ পাঠ করছে। কিন্তু মানুষ, তোমার তো জ্ঞান কম, বুদ্ধি কম, তোমাকে আল্লাহ খুব সামান্য ইলম দান করেছেন, এজন্য তুমি তার তাসবিহ পাঠ বুঝতে পারো না। যে সূর্য থেকে তারকা এত বড়, সেই তারকাকে আল্লাহ ঘূর্ণন করার জন্য একটি রেঞ্জ দিয়েছেন। সে যখন তার রেঞ্জকে অতিক্রম করে ফেলে, আল্লাহ তাআলা মহাকাশে সৃষ্টি করেছেন যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ব্ল্যাক হোল, কালো কুয়া। কি বলা হয়?
ব্ল্যাক হোল। একটা ছোট্ট বাচ্চার মুখের মাঝে চকলেট দিয়ে দিলে যেভাবে সে চিবিয়ে খেয়ে ফেলে, এই ব্ল্যাক হোল এত বড় তারকাকে এইভাবে চিবিয়ে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ কয় না বাবা? ব্ল্যাক হোলটা কত বড়? এরকম ব্ল্যাক হোল বিলিয়ন ট্রিলিয়ন মহাশূন্যে আল্লাহ সৃষ্টি করেছেন, যার কোনো হিসাব বিজ্ঞান বলছে কিয়ামত পর্যন্ত এগুলো গুণে শেষ করা সম্ভব না। এই ব্ল্যাক হোলের আবিষ্কার বিজ্ঞান করেছে অল্প কিছুদিন আগে, কিন্তু রব্বুল আলামিন এই ব্ল্যাক হোলের কথা কোরআনে বলেছেন 1500 বছর আগে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। যদি বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি কসম করছি সেই জায়গা, যেই জায়গায় তারকারা গিয়ে পতিত হয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে যায়, তার গতি নিয়ন্ত্রণ আর ঠিক রাখতে পারে না। ব্ল্যাক হোলের কসম করছি, আল্লাহ বলছে ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। এটি একটি মহা কসম, যদি তোমরা বুঝতে পারতে। আল্লাহ রাসূলের উপর যখন এই আয়াত অবতীর্ণ হয়েছে, তখন বিজ্ঞানের, আধুনিক বিজ্ঞানের কোন যন্ত্র ছিল কি? এই ব্ল্যাক হোলের আবিষ্কার ছিল কি? যিনি নিজের নামটি লিখতে পারতেন না, যিনি কোন ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোন মাদ্রাসায় পড়েন নাই, যিনি ছিলেন উম্মি, সেই উম্মি নবীর মুখ থেকে এই ব্ল্যাক হোলের কথা কে বের করেছেন? আসতে বলবেন না, কে বের করেছেন? এই জন্য আল্লাহ রাসূলের অনুসরণ, অনুকরণ আমাদেরকে করতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহ রাসূলের কাছে যাচ্ছেন। তো আল্লাহ রাসূল যুদ্ধের জন্য প্রস্তুতি স্বরূপ মিটিং করছেন, জরুরি কাজে পরামর্শ করছেন। তো সাহাবী তাকে আটকে দিছে, এখন যাওয়া যাবে না, পরে যাবে। সরব, যিনি মিটিং করতেছে আমি তো ওনার চেয়ে বড়, আমার যেতে দাও, সরব। ছোট মানুষ সাহাবী দেখলো যে হুসাইন তো খুব রেগে গেছে, ছেড়ে দিতে, যাও। গিয়েই আল্লাহ রাসূলের কোলে উঠে খুব রাগ, বলছে কি ব্যাপার নানা, আপনার মেজাজ এত খারাপ কেন? হযরত হুসাইন বলছেন যে আমার কি কোনো দাম নাই? কেন আপনার দাম নাই? অবশ্যই দাম আছে, এত এত ক্ষিপ্ত কেন? আপনার সাহাবীরা আমাকে আপনার কাছে আসতে দেয় না, এটা কেমন কথা? কি হয়েছে বলেন তো নানা, কিভাবে আপনি এত দামি? বা বলছে আমি তো আপনার চেয়েও দামি, আমি আপনার চেয়েও বড়। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার চেয়ে বড়, কিভাবে বড়? বলতেছে আপনার নানার নাম কি? আমার নানার নাম তো হচ্ছে, আমার রাসূল তার নানার নাম বললেন। বলছে আপনার নাম, বলতেছে হযরত হুসাইন বলছেন যে আপনার বাবার নাম কি? আল্লাহ রাসূল বলছেন আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। আপনার বাবাকে কে চিনে? আমার বাবা হচ্ছে শেরে খোদা আলী, যাকে সারা পৃথিবীর মানুষ চিনে, তার ইলমের কারণে মানুষ তাকে সম্মান করে, যিনি চিফ জাস্টিস কাউমুল কুদাত। আপনার মার নাম কি? আমার মার নাম তো হচ্ছে আমেনা। এই তো তার পরিচয়। আমার মাকে চিনেন? যিনি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের সর্দারিনী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। আপনার নানার নাম কি? আল্লাহ রাসূল বলছেন আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবকে কেউ চিনে? জানেন আমার নানাকে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সারা পৃথিবীর মানুষ যাকে অনুসরণ করা তার জন্য ফরজ, সেই দুনিয়া আখিরাতের সর্দার, মহাবাদশাহ, আফতাবে নবুওয়াত, শাহেনশাহ রিসালাত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল হুসাইনকে বুকে জড়িয়ে কান্না করে দিলেন, হুসাইন আজও তুমি আমাকে হারিয়ে দিলে। বলি সুবহানাল্লাহ। বলছিলাম আল্লাহ রাসূল ছোটদেরকে খুব আদর করতেন। আল্লাহ রাসূলের আদর্শগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আল্লাহ রাসূল যে কোরআন আমাদের সামনে রেখে দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহ রাসূলের মুআজিজা।
সমস্ত নবীদের মুজিজা তার ইন্তেকালের সাথে সাথে শেষ হয়ে গিয়েছে। তুরস্কের জাদুঘরে এখনো পর্যন্ত মুসা আলাইহিস সালামের সেই লাঠি সংরক্ষিত আছে। সেই লাঠি যদি এখন কেউ ছেড়ে দেয়, সাপ হবে? কথা বলে না। সাপ হবে? হবে না। মুসা আলাইহিস সালাম চলে গেছে, মুজিজা শেষ। এখন যদি কেউ কবরের সামনে গিয়ে বলে কুম বিইذনিল্লাহ, কবর থেকে মানুষ দাঁড়িয়ে যাবে? সম্ভব? নবী শেষ, মুজিজা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা দিয়েছেন, সেই মুজিজা কিয়ামত পর্যন্ত কখনো শেষ হবে না। শুধু তাই নয়, কিয়ামত যখন হয়ে যাবে, কোরআনের যে কপিগুলো রয়েছে, কপিগুলো সাদা হয়ে যাবে। হাফেজ কোরআনের অন্তর থেকে কোরআন উঠে লৌহে মাহফুজে চলে যাবে। অনন্তকাল কোরআন থাকবে, কখনো কোরআনের ইজাজ শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا جربني الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে এই কোরআন একশুদ্ধ সঠিক পথের দিকে পথ প্রদর্শন করছে। শুধু তাই নয়, কোরআন মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছে যে মুমিনরা কোরআনকে পড়বে, কোরআনকে বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে, এই মুমিনদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে মহা প্রতিদান। কোরআনকে পড়তে হবে। দুঃখের বিষয়, বাংলাদেশের ৯৫% মানুষ মুসলমান। আমার কাছে মনে হয় ৯০% মানুষের কোরআন শুদ্ধ না। আমি কি মিথ্যা কথা বললাম? বিশেষ করে নারীদের তেলাওয়াত তো অবস্থা খুবই খারাপ। এই জন্য যাদের তেলাওয়াত অশুদ্ধ রয়েছে, নামাজ যে সমস্ত কারণে নষ্ট হয়ে যায়, তার ১ নম্বর কারণ কি? অশুদ্ধ তেলাওয়াত। অশুদ্ধ তেলাওয়াত যদি কেউ করে, নামাজ হবে না। আপনি যদি ৮০ বছর কেন ১০০ বছর ৫০০ বছর ১০০০ বছর যদি নামাজ পড়ে, নামাজ হবে? হবে না। সেজদা দিতে দিতে কপালটাকে একদম কালো করে চলছে। মাশাআল্লাহ, কালো করা কিন্তু ভালো। এই কালো চিহ্ন দেখে আল্লাহ রাসূল কিয়ামতের দিন তার উম্মতকে চিনে ফেলবেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, হে আল্লাহ রাসূল, আপনি এত নবীর লক্ষ কোটি উম্মত থেকে আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত যখন ওযু করবে আর আল্লাহকে সিজদা দিবে, তাদের চেহারার মাঝে নূর ঝলঝল করবে। কিয়ামতের ময়দানে ধরে নাও ১০০০ ঘোড়ার মাঝে একটি যদি সাদা ঘোড়া থাকে, ১০০০ ঘোড়া যদি কালো থাকে, একটি ঘোড়া যদি সাদা থাকে, সাদা ঘোড়াটাকে চিনে নিতে তোমার কষ্ট হবে কি? সাহাবায়ে কেরাম বললেন, না। আল্লাহ রাসূল বলেন, সেইভাবে আমি আমার উম্মতকে চিনে ফেলবো ইনশাআল্লাহ। সেজদা দিতে দিতে কপালটা কালো হয়ে গেছে, তার চেহারা সূরত দেখলে মনে হয় জান্নাত থেকে কেবল মনে হয় পালায় আসছে, কিন্তু তেলাওয়াত শুদ্ধ না, নামাজ হবে না। যাদের তেলাওয়াত অশুদ্ধ রয়েছে, ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের মাদ্রাসা তালিবুল ইলমের হাতে পায়ে ধরে হলেও তেলাওয়াতটাকে শুদ্ধ করে নেবেন। পারবো তো আমরা ইনশাআল্লাহ? কে কে পারবো? হাত তুলে দেখাই তো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তেলাওয়াতকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন, বলি আমিন। ইমাম সাহেবদের উচিত মসজিদে, মাদ্রাসায় বয়স্ক শিক্ষার ব্যবস্থা রাখা, যেন মানুষ তেলাওয়াত শিখতে পারে, নামাজ শিখতে পারে। কোরআনে কারীম একটি মহা নিয়ামত। কোরআন দিয়ে যারা শাসন করেছে, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে। যে অমর ছিলেন রাখাল, ছাগল চড়াতেন, সে অমরকে আল্লাহ তাআলা এত দামি বানিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা উমর ইবনুল খাত্তাব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে তো কেউ নবী হবে না। কিন্তু কাদিয়ানীরা দাবি করে, গোলাম আহমদ কাদিয়ানী
নবী ছিল, বলি নাউযুবিল্লাহ। মিথ্যা নবুয়তের দাবিদার এই কাযযাব। বাংলাদেশে কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করতে হবে। তারা মুসলমান নয়, তারা অমুসলিম হিসেবে বাংলাদেশে অবস্থান করুক, কোনো সমস্যা নেই, কিন্তু মুসলমান হিসেবে, মুসলমান নাম ধারণ করে নিজেদেরকে নবী দাবি করবে, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানবে, সে কখনো মুসলমান হতে পারে না। ওমর ইবনে খাত্তাবের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে তো কেউ নবী হওয়া সম্ভব নয়, যদি কেউ হতো সেটা ওমর হতো। ওমর ইবনে খাত্তাব কেমন শাসক ছিলেন! রাতের বেলা চাদর মুড়ি দিয়ে তিনি ঘুরতেন। তাকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, আপনি রাতের বেলা চাদর মুড়ি দিয়ে ঘুরেন কেন? দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করেন, কষ্ট করেন, আবার রাতের বেলা চাদর মুড়ি দিয়ে ঘুরেন, আপনার তো অনেক কষ্ট হয়। ওমর ইবনে খাত্তাব বলছেন, আমার শাসনামলে একজন মানুষ কষ্ট করা তো দূরের কথা, রাস্তার কোন কুকুর যদি না খেয়ে মারা যায় কষ্ট করে, কিয়ামতের দিন ওমরকে আল্লাহ জিজ্ঞেস করলে আমি জবাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। অথচ ওমর মরুভূমির গরম, এত গরমের মাঝে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল এই হেরা গুহার মাঝে ধ্যান করতেন, 3 দিন 4 দিন পর্যন্ত ইবাদত করতেন। হযরত খাদিজা সকালে একবার, বিকালে একবার, 2 বেলা আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন। কিভাবে পারতেন একজন মহিলা, আমার বুঝে আসে। এমনি তাদেরকে আল্লাহ তাআলা উম্মাহাতুল মুমিনিন বানাননি। বলছিলাম, হযরত আইয়ুবকে যখন রোগ আক্রান্ত করল, আইয়ুব আলাইহিস সালাম এর জিহ্বার মাঝে যখন পোকায় ধরেছে, হযরত আইয়ুব আল্লাহকে রহমান রহিম বলে ডাক দিল, হে রহমান, হে রহিম। হযরত আইয়ুব বলেননি, হে আল্লাহ আমি অসুস্থ, আমাকে আপনি সুস্থ করে দেন, এটা হযরত আইয়ুব বলেননি। আইয়ুব কি বলেছেন আলাইহিস সালাম, হে আল্লাহ আমি তো অসুস্থ, আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিম। আমি অসুস্থ, অথচ আপনি দয়ার সাগর, আপনি রহমান, আপনি রহিম। আপনার রহমান নামের সাথে তো আমার অসুস্থতা যায় না। আপনি রহমান হয়ে আমি অসুস্থ কেমনে হল? সুবহানাল্লাহ বলবেন না? দোয়ার টেকনিক। আল্লাহকে যখন হযরত আইয়ুব রহমান বলে ডাক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আমাকে ডাকতে দেরি করলো, আমি তার ডাকে সাড়া দিতে দেরি করি নাই, সাথে সাথে তাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছি। কোরআনের শব্দের দিকে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা ফা শব্দ ব্যবহার করেছেন, ফাস্তাজাবনা লাহু, ফা তা'কিদ। অর্থাৎ আইয়ুব আমাকে রহমান বলে ডাকতে, রহিম বলে ডাকতে দেরি করেছে, আমি তার ডাকে সাড়া দিতে দেরি করি নাই, সাথে সাথে তাকে আমি সুস্থ করে দিলাম। শুধু তাই নয়, তার স্ত্রী, সন্তান, সন্ততি, ধন সম্পদ তাকে দ্বিগুণ আকারে আমি ফিরিয়ে দিলাম। হযরত ইউনূস আলাইহিস সালাম তার স্বজাতির উপর ক্রোধান্বিত হয়ে, রাগান্বিত হয়ে এলাকা থেকে বের হয়ে গেলেন। তাদেরকে সতর্ক করেছিলেন, তোমাদের উপর আল্লাহর আযাব আসবে, তোমরা খুব দ্রুত সতর্ক হয়ে যাও। তারা সতর্ক হলো না। আল্লাহর নবী যখন বের হয়ে গেছেন, তারা লক্ষ্য করলো আকাশের মাঝে এমন কিছু আলামত যে অতি শীঘ্রই তাদের মাঝে আযাব পতিত হবে। তারা সব তওবা করে মুসলমান হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম তো সেই খবর জানেন না। তিনি রওনা করলেন। এবার প্রতিমধ্যে বিশাল এক সমুদ্র, তিনি স্টিমারে জাহাজে চললেন। জাহাজে লোক সংখ্যা বেশি হয়ে গেছে, একজনকে নামিয়ে দিতে হবে। লম্বা ঘটনা, খুব সংক্ষেপে বলছি। তো এবার লটারি করা হলো। লটারিতে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আসছে। সবাই বলতেছে, ওনাকে কিভাবে ফেলে দেই, উনি তো একজন নবী। আবার লটারি করা, আবার লটারি করা হয়েছে, আবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে, আবার লটারি করা হয়েছে, তার নাম উঠেছে। এবার সবাই মিলে ধরে ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিচ্ছে সমুদ্রের মধ্যে। তিনি মাছ এসে ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেলছে। মাছের পেটে কি অক্সিজেনের ব্যবস্থা আছে? সমুদ্রের নিচে অক্সিজেন আছে? বাঁচা সম্ভব? তাফসীরের কিতাবে এসেছে
হযরত ইউনূস আলাইহিস সালাম 3 দিন পর্যন্ত সমুদ্রের তলদেশে মাছের পেটে অবস্থান করেছেন, তাকে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযanna আল্লান নাকদিরা আলাইহি فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك আমার সাথে পড়েন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين رضي الله أكبر ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহকে বলেন হে আল্লাহ আমি তো আমার নিজের উপর জুলুম করে ফেলেছি, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমার কোনো উপায় নাই, আপনি আমাকে রক্ষা করুন, হেফাজত করুন। আল্লাহ বলছেন ইউনূস যখন আমাকে ডাক দিল আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিলাম এবং আমি তাকে মাছের পেট থেকে মুক্ত করে ফেললাম। মাছ তাকে বমি করে কিনারে গিয়ে ছেড়ে দিয়ে আসলো, ইউনূস আলাইহিস সালাম মুক্ত হয়ে গেলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন দুআ ইউনূস ইয়া রাসূলুল্লাহ আখাসাতান লিইউনূস আলাইহিস সালাম আম আম্মাতান লিল মুমিনিন فقد قال النبي عليه السلام أما قال الله سبحانه وكذلك ننجي المؤمنين বলেন সুবহানাল্লাহ। দোয়া ইউনূস পড়ার কারণে হে আল্লাহর রাসূল ইউনূস আলাইহিস সালাম যেমন মুক্তি পেয়েছেন এটা কি শুধুমাত্র তার জন্যই খাস নাকি মুসলমানরা দোয়া ইউনূস পড়লেও বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বুখারী হাদিস, আল্লাহ কি বলেননি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন? কোরআনের শব্দের দিকে লক্ষ্য করুন, নুনজি ফি'ল আল্লাহ ব্যবহার করেছেন, ফি'ল মুদারি যা বর্তমান এবং ভবিষ্যৎ বোঝায়, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মুমিন বিপদে পড়বে আল্লাহর কাছে দোয়া করবে লা ইলাহা ইল্লা আনতা, পড়েন আমার সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ তাআলা তাকে সাথে সাথে বিপদ থেকে মুক্তি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুকরণ করে কোরআনের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে ইমামতে ইসলামিয়া ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দেন, বলেন আমিন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, বলেন না ইনশাআল্লাহ। ইসলামের জন্য কোরআনের আইনের বাস্তবায়নের জন্য যদি বুকের তাজা রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আল্লাহর কোন কোন গোলাম আল্লাহর জন্য তাজা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে প্রস্তুত, আল্লাহকে দেখা। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, মাহফিলের সাথে সম্পৃক্ত সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি এখন সংক্ষিপ্ত তেলাওয়াত করব, এরপরে আমাদের প্রধান বক্তা আলোচনা করবেন, আপনারা কেউ যাবেন না, বলি ইনশাআল্লাহ। যতক্ষণ আপনার ইচ্ছা হয়, যতক্ষণ ইচ্ছা আপনার তেলাওয়াত শোনার জন্য এখানে এসেছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني
ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون.